এ জিরো সেন্টার এ জিরো এ হবে এ জিরো সেন্টার এ, না না এ হবে। এখানে শুধুমাত্র এইটা ধরতে হবে, ঠিক আছে? কমপ্লেক্স আছে তো এই সেন্টারটা শুধু এ হবে, উইথ সেন্টার এ। আর রেডিয়াস কত? আর স্কোয়ার আর 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 হবে আর রেডিয়াস এটা হবে, আর স্কয়ার হবে না। হ্যাঁ, স্কোয়ার আর একটা কনসেপ্টের জায়গা বলি, দেখো এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে। সাপোজ এ জেড বার, এইভাবে ইকুয়েশনটা আছে, এ জেড বার প্লাস এ বার জেড প্লাস বি ইকুয়াল টু 0। এখানে বিটা হচ্ছে রিয়েল নাম্বার। কি আবার স্ট্রেট লাইন হবে? স্ট্রেট লাইন দ্বারা আমি বলে নিই, স্ট্রেট লাইন ইন্টারসেক্ট রিয়েল অ্যাক্সিস অ্যাট, পয়েন্টটা বলো। আর যখন ইমাজিনারি অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে অ্যাট পয়েন্ট, এই পয়েন্ট দুটো বলো দেখি। এটা করতে হবে তাহলে টেস্ট প্লাস আর হবে। রিয়েল অ্যাক্সিস হবে মাইনাস বি বাই এ প্লাস এ বার, আর এটা হয়ে যাবে বি বাই এ মাইনাস এ বার। বারটা হচ্ছে কনজুগেট, ঠিক আছে? এটা কিন্তু রিয়েল নয়, বিটা শুধুমাত্র হচ্ছে রিয়েল। এই ধরনের কোশ্চেন দেখবে থাকে। আর একটা লাস্ট, তাহলে কমপ্লিট। মড অফ জেড মাইনাস জেড ওয়ান স্কোয়ার জেড মাইনাস জেড টু, যা করালাম এর মধ্যে দেখবে সব কোশ্চেন কভার হয়ে যাবে। দিস ইকুয়াল টু পি, এই ধরনের যদি ইকুয়েশন থাকে, এটা রিপ্রেজেন্ট করবে ইকুয়েশন অফ সার্কেল আর জেড ওয়ান জেড টু কি এক্সট্রিমিটিস অফ দ্য ডায়ামিটার। সার্কেলের যে ডায়ামিটার হয়, এই জেড ওয়ান আর জেড টু হচ্ছে এক্সট্রিমিটিস মানে প্রান্ত বিন্দু দুটো ডায়ামিটারের। আর পিটা কি? পিটা হয়ে যাচ্ছে মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু পাওয়ারের স্কোয়ার। এই যে ডিফারেন্সের স্কোয়ারটা হয়ে যায় পি। সার্কেলের এই যে রেডিয়াস পি আছে, এটা পি বার করার ফর্মুলা